আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শুক্রবার, প্রায় বেজে গেছে 11:15টার মতো, আমি যদি ভুল না করে থাকি। না, একটু দেখেই নেই যে কয়টা বাজে। হ্যাঁ, 11:15টার একটু বেশি বাজে। একদম 10টার সময় ঘুম থেকে উঠে দেখি যে মাহিনের ম্যাম চলে আসছে। শুধু ম্যাম আর মাহিনকে একটু চা দিয়ে একদম দৌড়াতে দৌড়াতে চলে গেছিলাম বাজারে, যে না বাজার দেরি হলে আবার পাবো না ভালো কিছু। সবজি টবজি ফ্রিজে একদম কিচ্ছু ছিল না। তো ভাবলাম যে না আজকে আর বাজার, আমার না সকালবেলা একটু বাজারে যেতে ইদানিং ভালো লাগে না। খালি মনে হয় যে সন্ধ্যার পর কিন্তু সন্ধ্যার পর তো সব কিছু, মানে শুক্রবার বিশেষ করে, শুক্রবারে যেমন সব কিছু পাওয়া যায়, অন্য অন্য দিন অত মন মতো অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। তো যাই হোক, এর জন্য পুরো ডিটারমাইন্ড ছিলাম যে না করা যাবে না, কোনোভাবে আজকে মিস করা যাবে না। তো যাই হোক, 10টায় উঠে কোনো রকমভাবে কাপড় চোপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে আমি গেছিলাম হলো বাজারে। তো বাজার থেকে যে নিয়ে আসছি হলো গরুর গোশগুলো ভালোই পাইছি। রিয়াদ তো বললো যে ভাবি ভালোই হবে, নিতে চাইলাম না, তো বলে যে না ভাবি নেন। এখানে আছে সবজি, আর এখানে আছে দেখাবো নি চিংড়ি মাছ, সুন্দর দেশি চিংড়ি পাইছি মিশনের জন্য। চিংড়ি মাছ নিল 1100 টাকা কেজি। আর এখানে একটা আর মাছ দেশি, এটা মানে কাটানার সিরিয়াল ছিল, যদিও পরিচিত। অসীম বলতেছিল ভাবি দাঁড়ান কেটে দিই, তো বললাম যে না, একটু শুধু মানে মুখটা কেটে দিয়ে আমি বাসায় যেয়ে খালাকে দিয়ে কাটাবো নি, তেমন কিছু নিয়ে আসি নাই। গরুর গোশ, চিংড়ি মাছ, আর হলো আমি বলে রিঠা মাছ, ওরা বলে আর মাছ। তো যাই হোক, সেটা নিয়ে আসলাম বাসায়। আসার পরে মাহিনা যে উজ্জ্বল শুক্রবার, ওর বাবা থাকলে প্রায় শুক্রবারই সকালবেলা দেখা যায় বাইরের নাস্তাটা বেশি হতো। তখন বলতেছে আম্মু আমার একটু হোটেলের পড়াটা দরকার ছিল। তো বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে খালাক বললাম যে খালা তুমি না হয় এনে দাও, আর আমি রুটিটা ভাজি। খালা থাকলে তো খালাই ভাজে। যেখানে রুটির তাওয়াটা দিয়ে দেওয়া হয়েছে, এটা হলো আমার খালাদের তাওয়া, কারণ আমার রুটির তাওয়া আমি যখন ভাজি সেটা একটু আলাদা থাকে। খালারা খুব জোরে দিয়ে করে, তো এই কারণে খালাদের ওই যেটা ওইটা আর দেই না, খালারা এইটা ব্যবহার করে। তো যাই হোক, রুটির তাওয়া খালা 2-3টা রুটি ভেজে নিচে একটা হোটেল আছে ওখানে গেছে মাহিনের জন্য পয়টা আনতে। আর আমি ভাবলাম যে না আমি না হয় রুটিগুলো ভেজে ফেলি। এই হলো সকালবেলা সমাচার। অন্ধকার লাগতেছে কারণ সব লাইট বন্ধ, বাইরে প্রচণ্ড পরিমাণে আলো আছে কিন্তু আলো লাগতেছে না। আর সেই সাথে ওয়াশিং মেশিনে কাপড়ও দিয়ে দিছি। কাপড়গুলো হয়ে গেলে বারান্দায় দিয়ে দিব ভাবছি। বাইরে হাইরে গরম, আমি গেছি একদম বোরকা টোরকা সহ পুরা ড্রেস আমাকে চেঞ্জ করতে হয়েছে বাসায় আসার পরে, এত গরম। অথচ মানে আমি কিন্তু ওয়াশিং মেশিনে 30 মিনিটে কাপড় দিয়ে গেছি, এসে দেখি আরও 10 মিনিট আছে। মাত্র আমি 20 মিনিটে মনে হয় ঘুরে আসছি বাজার থেকে, তার মধ্যে এই অবস্থা। তো এই হলো সকালটা না হয় শুরু করে দিয়ে। আজকে কী রান্না করব ভাবতেছি। এখন দেখি মিশনকে বলি, যদি পোলাও খায় তাহলে পোলাও আর গরুর গোশ রান্না করব। আর যদি বলে যে না আম্মু ভাত খাবো, তাহলে ভাত, গরুর গোশ, আর হয়তো ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ কিংবা আর মাছ ভুনা, এই দুটার একটা করব ইনশাল্লাহ। দেখা যাক, সকালটা শুরু করে দিই। শিরিন খালা মাহিনে নাস্তা নিয়ে আসলো। আমার খালারা সব দিক থেকে অ্যাক্টিভ, কোনো কিছুতেই না না নাই, যা করা যায় তাই। ঢাকার বিরিয়ানি থেকে শুরু করে দেশে মাছ থেকে শুরু করে আবার বাইরের মার্কেটিং সব পারে আমার খালারা। মাহিনের পয়টা না খালা, এই যে মাহিন তোমার পয়টা নিয়ে আসতে, খালা আসো আব্বু। তো যাই হোক, নাস্তাটা আমরা করে নেই সব। আজকে আমার বাসায় রান্না হচ্ছে হলো, এখানে জাস্ট পোলাও, সাদা পোলাও, আর এখানে হলো গরুর গোশ। আমার এই চুলাটা তো একদমই মানে তাপ ঠিক মতো লাগে না, তারপরেও খালাইতে গেছে তাই না খালা, অসুবিধা হয় না। হ্যাঁ, মজা করে। প্রেশার কুকারটা তো খালা বড়, কিন্তু তারপরে ওই হলে করতে চায় না। তো যাই হোক, এখানে হলো আছে গরুর গোশ, আর সাথে হলো বেগুন চাক ভাজি, আর ইলিশ মাছটা ফ্রিজে আছে। মাহিন আজকে চিকেন খেতে চাচ্ছে না, এর জন্য আর চিকেন খালা শসা লেবু কেটে একটা বক্সের মধ্যে রাখতে হবে। এখন বাজতেছে প্রায় 1:45। দুই ছেলে, আমার গোসল শেষ, দুই ছেলে ও মা মসজিদ থেকে অলরেডি সব চলে আসতেছে। এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, একটু একটু রাস্তা দিয়ে দেখা যাচ্ছে মনে হয়। হ্যাঁ, এই যে সব মুসল্লিরা আসতেছে, আমি একটু জুম করে দেখাবো। তো যাই হোক, মিশন মাহিনও মনে হয় আসতেছে, হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে। মাহিন তাড়াতাড়ি আসবে, মিশনের একটু দেরি হবে মনে হয়। তো যাই হোক, ক্ষুধা লেগে গেছে, আর হঠাৎ করে বৃষ্টির কথা কি বলবো। এই যে সব আসতেছে রাস্তা দিয়ে, দেখা যাচ্ছে অনেক মুসল্লি। বৃষ্টি আমি একদম কাপড় চোপড় বারান্দা ভর্তি করে দিয়ে দিছি, মানে মোটামুটি 80% শুকায় গেছে। আর দেখি যে বৃষ্টি পরে। যাই হোক, মাহিনের রুমে দিয়ে দিছিলাম, তারপরে মনে হয় শুকায় গেছে। এখনও মাহিনের রুম থেকে উঠানো হয় নাই। আমার এই যে বৃষ্টি হলে না, দরজা জানলা সব বন্ধ থাকে, রুম তো অন্ধকার লাগবেই। এই যে এখানে কিন্তু সব দিয়ে দিছি, এটা তো আমার দেবার জায়গা, আগেই বলছি। আর বৃষ্টি আসলে না গাছগুলোর খুব সুবিধা হয়,
একদম ভিজে যায় সুন্দরভাবে, এই ভালো লাগে। আর বৃষ্টি মানে একটু খালা আসলে আগে আসলে ভালো হয়, তাহলে খালা সব মুছে দিতে পারে। বৃষ্টির পরপরই খালা সুন্দর করে সব বারান্দা মুছে দিয়ে গেছে, এই কারণে মানে ভালো লাগতেছে দেখতে। গাছগুলো এত ঝাঁকড়া হয়েছে তা বলার মতো না। টপে অনেকগুলো গাছ টপ চেঞ্জ করতে হবে, টপ চেঞ্জ করা তো ঝামেলা। তো যাই হোক, মাহিনের রুমটা একটু মানে ইয়া লাগবে এখন, মাহিনও বিরক্ত হবে, কিন্তু কিছু করার নাই, বেশ খানিকটা ভেজা আছে, এখন আর উঠানো যাবে না। এই আর ওই খালা সকালবেলার খালা থাকতে থাকতেই আবার পরের খালাটা রুমা খালা চলে আসছিল। রুমা খালা এসে রুটি বানায় ভাজি করে দিয়ে গেছে। আর এই যে শিরিন খালা রান্না করে দিয়ে গেছে পোলাও, এই যে ঘি দিয়ে। খানের ঘিটা আমার বাসায় থাকলে মানে পোলাও রান্নার মানে ইচ্ছাটা মনে হয় আমার দ্বিগুণ হয়ে যায়। তারপরে শুক্রবার অ্যাজ ইউজাল আম্মা যেতে বলছিল, কিন্তু এই গরমে মিশন বললো যে আম্মু বেশি গরম যাব না, আবার বৃষ্টিও ছিল, এর জন্য আমি আর সাহস করলাম না। আম্মা সকালে ফোন দিয়ে বলছিল যে আমার এখানে সারাদিন থেকে যায়, আসলে বৃষ্টি গরম খালারা এসে ঘুরে যায়, আর আমার কোথাও যেতে ভালো লাগে না, বাসায় ভালো লাগে। ও আর রান্না করতে হলো, এখানে আছে গরুর গোস। আব্বু দাঁড়াও, আব্বু দাঁড়াও, মাহিন চলে আসছে। কে? মাহিন না মিশন? ওয়ালাইকুম আসসালাম, সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। আসছো ছাতা নিয়ে আসছো? আব্বু মাহিন তো ছাতা নিয়ে মসজিদে গেছিল, আমি তো চিন্তায় ছিলাম যে ছাতাটাকে ভুলে রেখে আসে। তোমার ফ্রেন্ড আসছিল বাবা? মাহিনের একটা ফ্রেন্ড আসার মাঝে মাঝে মধ্যে মাহিনের মসজিদে নামাজ পড়ে, মাহিন মানে আমাদের এরিয়ার মসজিদে নামাজ পড়ে, দেখা হয়, তো অনেক কিউরিয়াসিটি নিয়ে যায় যে যদি আসে। এই তো যেটা বলতেছিলাম, আরে যেখানে হাঁড়িটা কিনছি জাস্ট গরুর গোস রান্না করে এই যেভাবে একটু আলাদা বেড়ে রাখলে ফ্রিজে সুবিধা হয়, মানে বেশি গোস চাল দিতে দিতে মানে আর ভাল লাগে না। তো যাই হোক, এখানে আছে বেগুন চাক ভাজি, আর এখানে আছে হলো সালাদ, শসা আর লেবু। এই হলো আজকে আমাদের দুপুরবেলার খাবার। আবু ফ্যান দিবা নাকি? আর হলো মিশন এখনো আসে নাই, মিশন মাহিন তো আসলো। তো এখন দুই ভাই গরম, ডাইনিংয়ে কেউ বসবে না, যার যার রুমেই বসবে। আমি যার যার রুমে খাবারটা দিয়ে আমি আমার খাবারটা নিয়ে আমার রুমে চলে যাই। এখন মোটামুটি দুপুর পর্যন্ত কাজকর্ম সব মানে সমাপ্তি। এই মানে বিকালের আগে এখন আর কোনো কাজ নাই। আর রুমা খালায় এসে এই যে আলু আর গাজর ভাজি করে দিয়ে গেছে, সরি আলু গাজর না, আলু আর বেগুন। আজকে বলছিলাম যে খালা অনেকদিন হলো বেগুনটা দিচ্ছ না, আজকে না হয় বেগুন দাও। আলু আর বেগুন ভাজি করে দিয়ে গেছে, সাথে রুটি বানিয়ে দিয়ে গেছে সকালের জন্য। এই হলো আমাদের দুপুরবেলা সমাচার। আর এই তো কি বলবো, ওয়েদারটা যদি ভালো হয় তাহলে সন্ধ্যার পর বা বিকালবেলা এসে আসতে পারে বলছে। এখন ওয়েদারের উপর ডিপেন্ড করতেছে, ওয়েদার বৃষ্টি, সেই সাথে কিন্তু একটা চ্যাংটা গরম আছে, এই গরমটা জাস্ট অস্বস্তি লাগতেছে। মাহিন খাবার দিয়ে দিব আব্বু? আরো পরে? আচ্ছা ঠিক আছে, যে বলবো ছোট ছেলে বলতেছে আর একটু পরে, তাহলে আম্মু খেয়ে নেই, আম্মু খেয়ে আম্মুর প্লেটে তোমাকে মাখাই দিচ্ছি। ওকে, এখন না হয় এই পর্যন্তই। আজকে না ঢাকায় প্রচণ্ড পরিমাণে গরম, সারাদিনই এত গরম ছিল তা বলার মতো না। তো ভাবলাম যে মাহিনকে কয়টা নাগেট ভেজে দিয়ে তারপর না হয় চা দিই। অলরেডি দুবার বলে দিচ্ছি আম্মু চা বানাও না এখনও। ও তো সাধারণত নামাজে গেলে আমি চাটা বানাইনি। এর সাথে বললাম, এসাও একই কথা বললো, আপু গরম লাগতেছে বেশি, সন্ধ্যার দিকে দেখি পারি আসার, মানে আসতে পারলে আসবে না। তো বললাম যাচ্ছে ঠিক আছে, আমরা সবাই গরমে প্রচণ্ড পরিমাণে আপসেট থাকি, তা বলার মতো না। নাগেটগুলো না একবার খুলে ফেললে তখন ঢেলে না রাখলে ভালো হয় না, ঢেলে রাখলে ভালো হয়, ঢেলেই রাখি, মানে ঢেলে রাখলে পরবর্তীতে ভাজার সময় আর কষ্ট করতে হয় না, না হলে পরে আবার ভাজার সময় দেখা যায় যে বারবার একটা র্যাপ করতে হয়। পড়ে গেল। লুডুস রান্না করতে চাইলাম, বাট দুপুরবেলা পোলাও খাইছে তো এখন আর লুডুসটা অতটা পছন্দ করবে না। নাগেটের কথাই বললো, তো ভাবলাম যে তাহলে নাগেটটা না হয় ঝটপট করে যে বাতাস আসে একটু খুলে রাখবো, যে সেটার আর কোনো উপায় নেই। তার মধ্যে দুপুরে একটু ঘুমাইছিলাম, আমার বান্ধবী 4:30টার দিকে সেবু ফোন দিছে, ওর সাথে একটু কথা বলতে বলতে দেরি হয়ে গেল, বেশ খানিকটাই দেরি হয়েছে। তো যাই হোক, নাগেট ভাজতে একটু ডুবো তেল দিলে সুবিধা হয়, কিন্তু একটু তেলও দেখা যায় সব করে না, সবগুলো তেলই বেঁচে যায়, একটা ঝামেলা। তো যাই হোক, নাগেটগুলো একটু ঝটপট করে কম আঁচে ভেজে নিই, তাহলে সুবিধা হবে। মিশন গেছে একটু নিচে, বললো যে আম্মা একটু ঘুরে আসি, তো বললাম যাচ্ছে যাও। মনে হয় বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এরকম ভাব, আসে নাই,
এখন শ্রাবণ মাস না যাওয়া পর্যন্ত মনে হয় এরকমই থাকবে। আর নাগেট একটু ঘন্টাখানিক না আধ ঘন্টা আগে বের করে রাখলে ভালো হয়, কিন্তু সেটা তো আমার কখনোই মনে থাকে না। বলি বলার মতো করে, কিন্তু করার সময় আর খেয়াল থাকে না। নামাজের আগে বের করে গেছি, তারপরে মনে হচ্ছে যে একটু এসে আবার ওভেনে ডিফ্রোস্ট করে নেয়, আমি আবার সেটা নেই না, এই কারণে। তো যাই হোক, এক সাইডটা হোক। আর এই তো এটা উঠায় রাখি, এক বক্স হয়ে গেল। তখন আটবে না, এর মধ্যে অন্য বক্সে রাখতে হবে। হ্যাঁ আব্বুজি, তোমার নাগেট রেডি হয়ে গেছে। বাইরে থেকে সুন্দর বাতাস আসতেছে, আমি ফ্যানটা বন্ধ করে দিলাম, গরম লাগতেছে না। মিশনের জন্য আবার একটা বক্সে উঠাতে হবে না, ইয়াতে রাখলেই হবে, কারণ তাকে আবার গরম করে দিতে হবে। এই যাবো, তোমার নাগেটগুলো তুমি নিয়ে যাও। এটা ভাইয়ার জন্য একটা ইয়া দিয়ে ঢেকে রাখো, আমি খাবো না। আমি জাস্ট অল্প একটু চা নিয়ে বসছি, এত গরম লাগতেছে তা বলার মতো না, প্রচণ্ড পরিমাণে গরম। তো ভাবতেছি আজকে অল্প করে একটু চা নেই, মাথাও ব্যথা করতেছে, না খেলে হচ্ছিল না, এর জন্য নিলাম। এখন আবার রান্নাঘর একটু এলোমেলো হলো, সেগুলো আবার একটু গোছাতে হবে, এই জন্য কিছু করতে ইচ্ছা করে না। যতটুকু না মানে খাওয়া হয় তার চেয়ে বেশি অলি হয়, এটা তো আমাদের মহিলাদের একটা অবস্থা। তারপর আমি তো আবার অল্প ইয়াতে কাজই করতে পারি না। এখন বাজেই প্রায় 6:15, দিন তো ছোট হয়ে গেছে। পর আমি যাচ্ছি একটু নিচে। মিশন, তাহলে তুমি ওই নাগেট খেয়ে চা খেয়ে পড়তে বসো। হ্যাঁ, ওই নাগেট কিন্তু ইয়া করা আছে, কি যেন বলে, সস দিয়ে নিয়ে নাও। আর চা চিনি দেওয়া আছে, খালি ওভেনে দিয়ে দাও, 1 মিনিটে দাও, টাইম হবে নি। মিশন তো যে সন্ধ্যার পর নাস্তা করে, মাহিন তো করে আমার সাথে আসিরের পরে। আব্বু লাগাই দাও। হ্যাঁ, খাওয়া শেষ করে পড়তে বলবো, ঠিক আছে? ঠিক আছে। আমি একটু যাবো টেলার্সতে যাবো, সেখান থেকে যাবো একটু মুন্নাপুর পার্লারে, তারপরে পারলে একটু মিনাবাজার যাব, মিনাবাজার থেকে বাসায় চলে আসবো। টুকিটাকি সব হাবি যাবির জন্য। এই যে লিফট চলে গেছে একবারে, না আসতেছে। হ্যাঁ, গরম, ভাবছিলাম যাবো না, কিন্তু টেলার্সে জামাগুলো না নিয়ে আসলে একদম দেখা যায় যে দেরি হয়ে গেছে। এমনি আবার ফোন দিয়ে ফেলবেন, যা বানিয়ে যান। লিফট চলে আসছে, আর মাহিনের ম্যাম পড়ায় চলে গেছে সকালবেলা, কাজে এখন আর টেনশন নাই। তো ভাবলাম যে চটকু জলদি বের হয়ে যাই। তো দেখা যাক, ঘুরে আসি। আমি আছি এখন মিনাবাজারে। আমি একটু ভিম লিকুইডের প্যাকেট নিব, দেখি। আপু একটু ওদের বক্সগুলো সবসময় একটু আনকমন হয়, আর বক্স দেখলে তো আমি একদম আটকে যাই। না, বক্স নিব না, প্লাস্টিক দিয়ে বাসা একদম ভর্তি হয়ে গেছে। কি নেই ভাবতেছি, আমার কাছে নাই। ওয়ান টাইম প্লেটগুলো খুব ভাল লাগে। এই যে 110 টাকা একটাকে, 110 টাকা নাকি 6টা 110 টাকা, বুঝতেছি না, বোঝা যাচ্ছে না। এই যে প্লেটগুলো পাওয়া যায় ওয়ান টাইম, খারাপ না, মোটামুটি ভালোই। আমি রোজার আগে ভাবছি যে নিব, ইফতার দেওয়ার জন্য সুবিধা হবে। কারণ ইফতার দিয়ে তো দেখা যায় প্লেট রেখে আসলে আবার দেখা যায় যে তারা আবার পাঠায় দেয়, আর একটা যন্ত্রণা। বরং এগুলোতে দিলে আর কোনো সম্ভাবনা থাকবে না। সরি, এই জিনিসটা কি বুঝলাম না। ইউনিক কিচেন কন্টেইনার, 90 টাকা। কিচেন কন্টেইনার, এটার মধ্যে কি রাখে? জিনিসটা ভালো লাগতেছে, কিন্তু বুঝতে পারতেছি না যে কি। এটাতে তেল রাখে, হতে পারে, আবার নাও পারে। আজকে মিনাবাজারে তুলনামূলক ভিড়, যেহেতু শুক্রবার, ভিড় হওয়াটাই স্বাভাবিক। এই যে এটাও ভাল লাগতেছে, কিন্তু দামটা একটু বেশি, 375 লেখা। 250 হলে ঠিক হইতো, 300 হলেও ঠিক হইতো, বেশি হইতো না। কিন্তু 375টা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, অনেক বেশি। এই যে, কিন্তু ভাল লাগতেছে দেখতে, খারাপ লাগতেছে না। বাসায় আর এই হাবি জাবি রাখার জায়গা নাই, এগুলোর জন্য আমার অনেক। এটাও তো দেখতেছি একটা, এটা কিসের স্যুপ মগ? এটা এটা হলো স্যুপ মগ। আর ওটা কি তেলের জন্য কিনা বুঝতেছি না।
কিচেন কন্টেইনার লেখা। ও ইয়ার জন্য না, তেলের জন্য না, আমি ভাবছি তেলের জন্য। দেখ আমার হাবি জাবি নিয়ে আমি বের হয়ে যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। জর্দা মিক্স, কাস্টার্ড পাউডার, ফালুদা মিক্স। এই যে ফালুদা মিক্স, এটা লাগবে আমার। এই ফালুদা মিক্স এর চেয়ে একটা বড় হয় না? এর চেয়ে একটা বড় হয় না ফালুদা মিক্স? এটাই হয় শুধু? ও, এর আগে যে নিছিলাম এটাই কিনেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমি বিল করে দিলাম। এই যে ওদের সাথে আজকে চ্যালেঞ্জ চলতেছে, ওরা বলছিল যে না এটা ভাঙা হয় না, দেখি তো আল্লাহ আমি কি আজকে ধরা খেয়ে গেলাম নাকি। না না মানে তো আছে, কি ব্যাপার? না না আমি নিবো, সমস্যা কি, তোমাদের এক প্যাকেট দিয়ে যাবো। না না দেখি ওগুলো খোলো তো দেখি। ভিতরে সতেজ রয়েছে ম্যাডাম, আছে না? মানে আছে একদম এপ্রিশিয়েট। নাকি বাসায় বেশি রাখলেই হয়ে যায়? এটা ম্যাডাম হয় কি, এটা তো মানে যেই স্থানে রাখেন ওটার এটা ঠিক না, অনেক গরম ছিল যে বিস্কিটের যে ইয়াটা থাকে ওর মধ্যে, আর অনেক দিন বাসায়ও ছিল। এটা আমি 3 প্যাকেট নিয়েছিলাম। আমরা রিভিউ তো দেখছি, দেখছো না? বলছি মাহিনে পছন্দ করে। আমি আবার বাচ্চারা পছন্দ করলে না, একটা নিতেই থাকি। তোমার ম্যানেজার ভাই বলবে যে কি ব্যাপার ওখানে আবার কি চলতেছে। জাস্ট আমি বলছিলাম যে বিস্কুটগুলো ভাঙা বের হয়, তো ওরা আজকে আমাকে একটু প্রুভ করে দিল যে আপা চেক করে দেই। এই হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। আর দুজন দুটা খাও। হ্যাঁ, আর তোমার ম্যানেজার ভাইকে বলো যে আপনার সাথে চ্যালেঞ্জে আজকে আমরা টিকে গেছি। আল্লাহ, তাহলে মানে বেশি দিন রাখা যাবে না? ইয়ে মেয়াদ যেহেতু আছে আপনি রাখা যাবে, তাই না? আমাদের এখানে তো থাকে ম্যাডাম প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক সময় হয় কি, এখন আবার ভর্তি না, অনেকগুলো কারণ আছে। তবে আবার একটা কারণ হলো কি, অনেক সময় যদি আমাদের এমপ্লয়িদের ভুল বশত ধরেন আমরা পুরোটা যখন ডিসপ্লে দিই আমাদের হাত থেকে পড়ে গেল বা একটা চাপ সৃষ্টি হলো, এই ধরনের সমস্যা অনেক ক্ষেত্রে ইমপ্যাক্ট করে প্রোডাক্টের ক্ষেত্রে। এই যে আমরা বলতেছি না, পরিবেশের কারণে অনেক সময় এরকম হয়। টেম্পারেচার বেশিরভাগ ক্ষেত্রে হয় এবার যে আমি নিছিলাম ম্যাক্সিমামই ভাঙা বের হয়েছিল, পরে দেখলাম যে না আর ইউজ করা যাবে না। আচ্ছা দিয়ে দাও এটা, তোমরা খাও দুটা। বোকা, এটাই টেস্ট বেশি। ক্যামেরার সামনে যে ওদেরকে দিয়ে দিলাম, ওরা টেস্ট করে দেখুক। এভাবে সবকিছু এখন থেকে চ্যালেঞ্জ করে করে নিতে হবে, বুঝছো? আল্লাহ, আমার মিনা বাজারের বাজার অনেক কম। আমি আজকে প্রথমবার এই মানে এটা তো বাদামের না, মেবি এই আইসক্রিমটা ট্রাই করে দেখবো। আইসক্রিমের চেয়ে আমার জারটা বেশি পছন্দ হয়েছে, এই কারণে নিলাম। সাথে হচ্ছে ম্যাঙ্গো বার, ফালুদা, বিস্কুট। চলে আসছি বাসায়, আমার হাতে একবারে যজ্ঞের ঝামেলা। বাইরে গেলেই মনে হয় যে কখন বাসায় ফিরবো এরকম মনে হয়। কোথাও দেরি করতে ভালো লাগে না। ছটফট করে গেছি, ছটফট করে চলে আসছি। টেলার্সে একদম সব কিছু রেডি ছিল, নিয়ে আসছি। জাস্ট মিনা বাজারে একটু দেরি হয়েছে। উমা, এই হলো আজকে আমার সন্ধ্যাকালীন আয়োজন। আমার ছেলেরা তো সব লাগাই দিতে। আব্বু আমি খোলো তাড়াতাড়ি, আম্মু ঘেমে গেছি। যাই হোক বাসায় পৌঁছে গেছি। এই তো বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরে মিশন যাচ্ছে। মাহিন আগেই আজান দেওয়ার সাথে সাথে নামাজে চলে গেছে, লিফট দুষ্ট আব্বু। আর মিশন যাচ্ছে এখন। ইদানিং লিফট খুব ব্যস্ত থাকে আব্বু, পাওয়া যায় না। মাহিনকে সঙ্গে নিয়ে আসো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। জুতা কি ময়লা নাকি এত আব্বু? জুতার সাথে অনেক বেশি, মানে বাসার বাইরে ঝাড়ু দিয়ে সারা যায় না এরকম। তো যাই হোক, শুক্রবার আসলে আমার মনে হয় যে নতুন আবার আর একটা দিনের মনে হয় সূচনা হলো। কালকে যেহেতু শনিবার এরকম। তো যাই হোক, বাইরের কাজগুলো সেরে, আর আসলে টেলার্সের তাড়াটাই বেশি ছিল। আমাদের আবার অপরিচিত টেলার্স তো, হয়ে গেলেই ফোন দিয়ে দেয় আপা তাড়াতাড়ি আসেন। তো ভাবলাম যা রেখে লাভ কি, আলরে নিয়ে আসি। এই যে ড্রেসগুলো সব নিয়ে আসছি, এগুলো আবার ট্রায়াল দিতে হবে কোনটার কী অবস্থা, মানে সমস্যা হলে আবার রিটার্ন করতে হবে। এই হলো অবস্থা। আর শুক্রবারে যেহেতু খালারা ঠিকঠাক মতো আসছিল, আজকে যে আমার খুব একটা ব্যস্ততা ছিল তা না, মোটামুটি রিল্যাক্সেই সারাটা দিন গেছে। তবে গরমের তীব্রতাটা অনেক বেশি। আমি তো ভাবছি যে একটু শেয়ারগঞ্জ যাবো, কিন্তু গরম দেখে আবার ভয় পাচ্ছি যে আল্লাহ গরমে আবার কি না হয়। এরকম 2 দিন হলো ঢাকাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড গরম। মানে কি বলবো, মনে হয় আবার আগের মতো অবস্থা শুরু হয়ে গেছে। এই হলো অবস্থা।
এখন মেন দরজাটা লাগাই দিই, আর আমি মাহিন আসা পর্যন্ত অপেক্ষা করি। ওরা আসার পরে তারপর না হয় কে কী খাবে সেই অনুযায়ী সবাইকে সব কিছু সার্ভ করা যাবে। আর আসার কথা ছিল, গরম দেখে আর সন্ধ্যার মানে আগে বের হয় নাই, সন্ধ্যার পরে এখন পর্যন্ত আসে নাই, যেহেতু 8:30 বেজে গেছে, তাহলে মনে হয় আসবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।